আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আজকের রেসিপি দেখার জন্য স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের আরেকটা রেসিপি করে দেখাবো, আলু দিয়ে গরুর মাংস রান্না। চলুন রেসিপিটি আমি কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিব। ফোড়নের জন্য এলাচি, দারচিনি, শুকনা মরিচ, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরা, গোলমরিচ দিয়ে দিব। 30 সেকেন্ডের মতন ভেজে নেব। এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা সামান্য ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাবে। গুঁড়া মশলা অ্যাড করব, পানি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়া মশলাটা না পুড়ে যায়। হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতন দিয়ে দিব। মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন তেল উঠে গেছে মশলার থেকে। ধুয়ে রাখা গরুর মাংস, আলু দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব বন্ধুরা, মশলার সাথে মিশিয়ে দিব গরুর মাংস, আলু। এ পর্যায়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। দেখুন গরুর মাংস থেকে কি পরিমাণের পানি বের হয়েছে। আজকে আমি আর আলাদা পানি দিয়ে মাংস কষাবো না, এই পানিতেই মাংস কষিয়ে নিব। দশ 12টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু আজকে আমি শুকনো মরিচের গুঁড়া কম দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব ওই পর্যায়ে। মাংস সিদ্ধর জন্য ঢেকে দিব। বন্ধুরা পানি শুকিয়ে গেছে, মাংস ভালো করে কষিয়ে নিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। মাংস ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এই পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতন গরম পানি দিয়ে দিই। চেষ্টা করবেন সবসময় গরম পানি দিয়ে মাংস রান্নার জন্য, এতে মাংস টেস্টটা ভালো আসে। আজকে আমি একটু ঝোল রাখবো, তাই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল কম রাখতে চান, ঝোলের পরিমাণটা কমিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো বন্ধুরা, ঝোলটা মোটামুটি কমে গেছে। দেখুন 1 চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম বন্ধু।
দেখুন আমাদের মাংস রান্নাটা মোটামুটি হয়ে গেছে। রান্না কমপ্লিট, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আজকে আমরা এই মাংসটা পরিবেশন করব চালের রুটি দিয়ে বন্ধুরা। আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।